দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ধাপে বাংলাদেশ চীন। তারিখ সেই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস, তিস্তা মহাপরিকল্পনায় সহায়তায় আগ্রহী বেইজিং। শোকের মাতমে কারবালার বিয়োগান্তক ঘটনা স্মরণ, পবিত্র আশুরায় সারা দেশে তাজিয়া মিছিল, অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। মেহেরপুর সীমান্তে আরও ৩ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, পুশিনের তৎপরতা রুখে দিল বিজিবি, শূন্যরেখায় অবস্থান, সতর্ক গ্রামবাসী। এবং চট্টগ্রামে সেপটিক ট্যাঙ্কে কাজ করছিলেন শ্রমিকরা, বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া। জনপদের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ধাপে বাংলাদেশ চীন। বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকও করেন প্রেসিডেন্ট শি জিনপিং। আলোচনায় রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকার পাশাপাশি ঢাকা বেইজিং ইকোনমিক করিডোরে আগ্রহ প্রকাশ করেছে চীন। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা ও বাংলাদেশিদের জন্য চীনে মেডিকেল ভিসা চালু করতে চায় বেইজিং। বৈঠকের পর ব্রিফিংয়ে এই কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা। বলেন, প্রধানমন্ত্রীর ঐতিহাসিক চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা হলো। মিজানুর রহমানের ক্যামেরায় চীন থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। আত্মমর্যাদা ও সম্মানের উপর দাঁড়িয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার নতুন বার্তা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার আর বহুমাত্রিক বাণিজ্য সহযোগিতার নতুন ভিত গড়ার অধ্যায় রচিত হলো বেইজিং সফরে। মুখোমুখি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হলে 2 শীর্ষ নেতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দুদেশের দ্বিপাক্ষিক বৈঠক। এতে উপস্থিত ছিলেন ঢাকা বেইজিংয়ের নীতি নির্ধারকরা। আলাদাভাবে একান্ত বৈঠকও সেরেছেন 2 নেতা। মাননীয় প্রধানমন্ত্রীর 4 দিনের সফরের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, এ সফর শুধু ঐতিহাসিকই নয়, বরং নতুন দিগন্তের সূচনা। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে ঢাকার পাশে থাকবে বেইজিং। বন্ধনটা শুধু সীমিত টেম্পোরারি থাকবে না, it will be a long-term commitment of the People's Republic of China under the leadership of President Xi Jinping, যে একটা long-term commitment থাকবে বাংলাদেশের উন্নয়নে। রোহিঙ্গা ইস্যু ইজ এ টপ ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন। তো প্রথম উদ্যোগ যে নিতে হবে, আমরা নিব অ্যাজ এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট, অ্যাজ এন ইলেক্টেড গভর্নমেন্ট অফ বাংলাদেশ। From a position of strength, we will speak to the government of Myanmar. এদিকে মিয়ানমারকে সংযুক্ত করে ঢাকা বেইজিং ইকোনমিক করিডোরে চীন আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান মাহাদি আমিন। বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীন সহযোগিতা করতে চায়। কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজাকশন বাড়ানো। তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। চীন ভিসা প্রসেসিং ইজি করবার মাধ্যমে এবং অন্যান্য সহযোগিতার মাধ্যমে বাংলাদেশি যারা বিদেশে চিকিৎসা করতে চান তাদের জন্য দ্বার উন্মোচন করতে ইচ্ছুক। প্রধানমন্ত্রীর এই চীন সফরে অর্জন কি জানতে চাইলে উপদেষ্টা জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা হয়েছে এই সফরে। বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে একটি নতুন উচ্চতা নিয়ে গিয়েছে এবং তার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় সূচিত হবে। এর আগে চীনের ঐতিহাসিক তিয়ানানমেন স্কোয়ারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজে শ্রদ্ধা জানান বীর বিপ্লবীদের। চীনে প্রধানমন্ত্রীর 4 দিনের সফরে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় ছিল না, যেখানে ছিল ব্যবসা, বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে আশ্বাস। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন যেমন সহযোগিতা করবে, তেমনি ঢাকা, বেইজিং এবং মিয়ানমারকে একযোগে সংযুক্ত করে ইকোনমিক করিডোর করতে চায় চীন সরকার। সে প্রত্যাশাও এসেছে এই সফরের মধ্য দিয়ে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, বেইজিং, চীন। রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শফিক মুন্সি। বিস্তারিত জানবো তার কাছে। শফিক।
সন্ধ্যা 7:45 প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী যে উড়োজাহাজটি সেটি এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং আমরা যে বিষয়টি এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি যে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে কিন্তু প্রধানমন্ত্রী সহ অন্যান্য তার যে সফর সঙ্গী যারা ছিলেন তারা কিন্তু এই মাত্র আসলে বেরিয়ে যাচ্ছেন এবং আমরা যে বিষয়টি আসলে জানি যে মালয়েশিয়া এবং চীন সফরে বাংলাদেশ সহ এই যে দুটি দেশের দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেই সম্পর্ক এবং স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আসলে আলোচনা হয়েছে দুটি দেশের প্রধানদের সাথে এবং বিএনপি এবং সরকারের পক্ষ থেকে আসলে এই যে প্রথম বিদেশ সফর প্রধানমন্ত্রী সেটিকে আসলে ঐতিহাসিক আখ্যা দিয়ে তারা বলছেন বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় চীন বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে একই সাথে বাংলাদেশের দীর্ঘদিনের যে একটি সমস্যা ছিল রোহিঙ্গা সমস্যা সেই সমস্যা দূরীকরণেও আসলে চীনের সাথে বাংলাদেশ ভবিষ্যতে কাজ করবে এমন একটি জায়গা কিন্তু এই যে সফর ঐতিহাসিক সফর বলে আখ্যা দেওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে সেই জায়গাটিতে হয়েছে বলেও আমরা জেনেছি প্রধানমন্ত্রী সহ অন্যান্য যে সফর সঙ্গী যারা ছিলেন তারা আজ বিকেলে তাদের যে চীন সফর সেটি শেষ করে চীনের বেইজিং থেকে প্লেনে ওঠেন এবং সন্ধ্যা 7:45 এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাধ্যমে এই যে ঐতিহাসিক 4 দিনের যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম যে বিদেশ সফর সেই বিদেশ সফরটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলেই আমরা জেনেছি তো এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর যে প্রথম বিদেশ সফর সে ব্যাপারে সর্বশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বিমানবন্দরে ব্রিফ করছেন উপদেষ্টা মাহদি আমিন সরাসরি চলে যাচ্ছে সেখানে যেটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সেটি কিভাবে দ্রুত আবার খোলা যায় সে বিষয়ে কথা বলেছেন এটি আমরা দেখেছি কিন্তু আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি গণমাধ্যমে দেখেছি যে সেখানে রিপোর্ট করা হয়েছে যে খুব শীঘ্রই বাংলাদেশের শ্রমবাজার বাংলাদেশের জন্য খুলছে না আসলে সেখানে কি কথা হলো যদি একটু দেখুন এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না মালয়েশিয়ার শ্রমবাজার বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে প্রযোজ্য ওনাদের অভ্যন্তরীণ যে নীতিমালা রয়েছে সেই ইন্টারনাল প্রসিজিয়ার ফলো করবার পরে যত দ্রুত সম্ভব যদি কোনো দেশের মার্কেট ওপেন করা হয় তবে বাংলাদেশকে ফাস্ট ট্র্যাক করা হবে প্রায়োরিটাইজ করা হবে বাংলাদেশের এটি একটা অন্যতম স্বার্থের জায়গা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর একান্তে কথা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে এবং তার আলোকে ডেফিনেটলি আমাদের যে রিকোয়েস্টগুলো রয়েছে ওনারা ফাস্ট ট্র্যাকে যতটা আন্তরিকতার সাথে যতটা সহমর্মিতার সাথে রয়েছে সেটাকে প্রসিড করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সফরের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন এবং প্রধানমন্ত্রী সেই সংবাদ সম্মেলনে অংশ নেবেন কিনা একটু বলেন আমরা তো জাস্ট এসে নামলাম আমরা কিন্তু আলাপ আলোচনা করে মাননীয় প্রধানমন্ত্রী প্রেস টিমের সব মেম্বার্স এখানে রয়েছেন ওনারা অনেক কষ্ট করেছেন আমরা এখন এসে পরবর্তীতে আলোচনা করে এই বিষয়ে প্রেস টিম থেকে অবহিত করা হবে ধন্যবাদ প্রেসিডেন্ট যে করিডোরের প্রস্তাবনা দিয়েছে সে বিষয়ে বাংলাদেশ ইতিবাচক না নেতিবাচক যদি একটু বলবেন এই বিষয়ে অবস্থানটা কি না এখানে তো অবশ্যই আমরা চাই ব্যবসার প্রসার হোক বাণিজ্যের প্রসার হোক তাহলে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে নতুন ইন্ডাস্ট্রি তৈরি হবে ট্রেড ভলিউম বাড়বে সুতরাং আমরা ইতিবাচকভাবে দেখছি পরবর্তীতে এটা তো এখনও একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়নি প্ল্যানিং স্টেজে যাবে এবং ফিজিবিলিটি করা হবে বাট ইন জেনারেল আমরা তো চাই শুধু নির্দিষ্ট কোনো দেশ না এর মাধ্যমে সাউথ এশিয়ার অন্যান্য দেশের প্রতি সাথে মার্কেট একটা অবারিত উৎসব তৈরি হবে আসিয়ান দেশগুলোর সাথে হয়তো বাণিজ্যের প্রসার ঘটবে সুতরাং অবশ্যই এটা আমরা ইতিবাচকভাবে নিচ্ছি পরবর্তীতে সামনের দিনগুলোতে এটা একটা বিশাল মহাপরিকল্পনা সেটি নিয়ে ডিটেল স্টাডি করা হবে এবং আলোচনা করা হবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যোগাযোগ ব্যবস্থায় সবকিছু প্রসার করে বিমানবন্দরে ব্রিফ করছিলেন উপদেষ্টা মাহদি আমিন আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে আবারও মেহেরপুর সীমান্ত দিয়ে 3 জনকে পশ্চিনের চেষ্টা করেছে বিএসএফ বিজিবির বাধায় ফেরত যেতে বাধ্য হয়েছে ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তের শূন্যরেখা 136 মেইন পিলারের কাছে কাঁটাতারের গেট দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে শূন্যরেখায় অবস্থান করে তারা সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ওই 3 জনকে ভারতে ফেরত নিয়ে যায় বিএসএফ